আমরা শাইখ আহমদুল্লাহ সাহেবের নাম শুনছি, কথা বলেন। একরে মিডিয়া ভাইরাল হয়ে গেছে গা, ইউটিউবের মধ্যে খুলবেন আর খালি শাইখ আহমদুল্লাহ নিয়া তাহেরির নাম শুনছেন না? এই তাহেরি মাজার পুঁজি ছিল, সে দেখেন তার মাথার মাধ্যমে এরকম একটা গম্বুজ বানানো একটা টুপি পড়তো, এটা টুপি পইরা হুক্কুর হাক্কুর কইরা কি যে জিকির করতো, যে একটা বেঙ্গানি জিকির, কথা বলেন ঠিক কিনা? আর জুলেমান ঠিক কিনা? আচ্ছা আপনার কথা বলেন না কেন? আপনি কি বাতিলদের সাথে মানে আপোষ করতে চান নাকি? কথা বলেন। তাহেরির মাথার আগের যে বয়ান তাহেরি বয়ান করতো, তার মাথার মধ্যে দেখেন নাই এরকম লম্বা একটা টুপি পড়তো, এই ফাগডির উপরে এই একটা লম্বা গুম্বুজের মতোই, ওই যে তাদের যে গুম্বুজ কেল্লাসা আছে না, ওই কেল্লাসার গুম্বুজের মতো, খাজা বাবার গুম্বুজের মতো এরকম ডিজাইন করা আছে না নাই? দেখছেন কিনা? আমি দেখছি, তার অনেক ভিডিওর মধ্যে দেখছি। ওই যখন ছিল তখন মহিলা পুরুষ একত্রে বৈশা তারা জিকির করতো। নাউজুবিল্লাহ বলেন, আর নাউজুবিল্লাহ। সেই আহমদুল্লাহ, শাইখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন স্কলারশিপ, একজন আলেম, ঠিক কিনা বলেন? স্কলারশিপ সেই বিখ্যাত একজন আলেম, যিনি যে কোনো প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? জাতির রাহবার, তিনি সুন্দর করে মানুষের সামনে বয়ান পেশ করেন। মানুষের বিপদের কোনো কিছু মাসালা থাকলে এই মাসালা সবার কাছে বলতে পারে না, শাইখ আহমদুল্লাহর কাছে যখন বলে সঙ্গে সঙ্গে তিনি সুন্দর করে মানুষের উত্তরগুলো বুঝাই দেন, কথা বলেন ঠিক কিনা? তিনার ব্যক্তিত্ব, তিনার ব্যাপারে সে অনেক কিছু আলটিমেটাম দিছিল, হ্যাঁ, এই আলটিমেটাম থেকে সে ক্ষমাও চাইছে, কথা বলেন ঠিক কিনা? কারণ কেন জানেন? যে যারা বাতিল থাকবে এদেরকে আল্লাহ পাক নাস্তানাবুদ বানাই দিবে, ঠিক কিনা বলেন? তুমি যতই মনে করো যে আমার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, কোনো লাভ নাই। শয়তানের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? দেওয়ানবাগি আছে, আটত্রিশি আছে, এটার মধ্যে মাহফিলে মানুষ না ও কিনা? ও কিনা? মানে হ্যাঁ, যদি আমার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কামইব, মাহফিল অন্য অন্য মাহফিলের মানুষ হয়, কিন্তু দেখার বিষয় আছে শাইখ আহমদুল্লাহ সাহেব তিনি কত একজন বড় মাপের আলেম ওনার বিরুদ্ধে করছে। যে নবী আলাইহিস সালাম যখন নবুয়তি পাইলেন 40 বছরে, 40 বছর নবুয়তি পাইলেন, 40 বছর পরে নবুয়তি, এর আগে কি ছিল? আগে কি ছিল? কিন্তু সে তো আগেও নবী ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল কি ছিল? আগেও নবী ছিল। আসমান জমিন কুল কায়নাত সৃষ্টির আগে আল্লাহ পাক তাকে নবী বানায় রাখছেন, ঠিক কিনা বলেন? কিন্তু ঘোষণা দিয়েছেন কত? 40 বছর পরে নবুয়ত দান করছেন। এই জন্য আমরা এটা ইনশাল্লাহ আমরা এটা জোর গলায় বলতে পারি আলহামদুলিল্লাহ, শাইখ আহমদুল্লাহ তিনি একজন ভালো মাপের আলেম, তিনার সাথে বিরোধিতা করেন। উনি জীবনে কোনো আলেমদের বিরোধিতা করে নাই, ঠিক কিনা বলেন? জীবনে বিরোধিতা করছে না। তিনি সুন্দরভাবে প্রত্যেক আলেমের পক্ষ নিয়ে কথা বলেন। শাইখ আহমদুল্লাহ যে এত কিছু বলছে তাহারি সব, কিন্তু এই তাহারির বিরুদ্ধে উনি কিচ্ছুই বলেন নাই। সুবহানাল্লাহ কোন? এটাই প্রমাণ যারা হক্কানি উলামা ইকরাম তারা কখনো কোনো মানুষের বিরোধিতা করে না, পিছনে কথা বলে না, সামনাসামনি বলে, কথা বলেন ঠিক কিনা? আমরা ওই জন্য সামনাসামনি কথা বলবো, পিছনে কথা বলবো না। যদি সামনে কথা বলতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকিন বানাই দিবেন, ঠিক কিনা বলেন? এই মুত্তাকিন যদি হতে চায়, 1 নম্বর শর্ত হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে এবং মিথ্যা ছেড়ে দিতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম পরিপূর্ণ মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী এবং আল্লাহ তাআলার আনুগত্য করার তৌফিক দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। এবং মুত্তাকিন মুমিন বানায়া আল্লাহ পাক যে জমিন থেকে চির বিদায় নিয়ে যায়, সেই তৌফিক আল্লাহ পাক যেন আমাদের সকলকে দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন।